আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। এই বুড়ি তো আসতে আসতে মরবে না দেখছিস। ওর যা ভোট বরাদ্দ, ওর মরার আগে করার দরকার ঘাট সেরাদ্দ। শোনো, গরুর চাইতে বেশি বোঝা বেশি ভালো না। শিষ্য আছে, এক ধরনের শিষ্য আছে, ওইসব শিষ্যের পালাই যে গুরুরা পড়িছে তার বিটে দিয়ে ঘুঘু চড়িছে। এক গোসাই শিষ্য বাড়ি গেছে, এক গোসাই শিষ্য বাড়িতে গেছে, শিষ্য বাড়ি নাই, ওনার শিষ্যা নিয়ে আছে, তার একটা বাচ্চা ছেলে আছে। তা গুরুদেবকে বারান্দায় খাটে শুতে দিয়ে বাচ্চা ছেলে নিয়ে শিষ্যানি ঘরে রাত্রি শুয়ে আছে। আর বাচ্চা ছেলেটা এমনভাবে কান্না করতেছে, তাই গুরুদেবের বড় মোটা পেট, চুল দাড়ি, ত্যাগী মানুষ তো। এখন রাত্রে যখন বাচ্চা ছেলেটা কাঁদতেছে, ভিতরের থেকে ওই বউটা করছে, এই কান্দিস না, বারান্দায় বুনো শুয়োর শুয়ে রয়েছে, ধরাই দেবানি। গুরুদেব ভাবতেছে কয় কি, বেশটা একটু কমা। গুরুদেব ভাবতেছে কয় কি, গুরুর সঙ্গে বুনো শুয়োরের তুলনা হয় কি, একটু টোন দাও, একটু টোন দাও। এ কোন ধরনের আলাপ। আবার যখন ওই বাচ্চা ছেলেটা কাঁদছে, হ্যাঁ ঠিক আছে, আবার ওই মহিলা বলছে, এই চুপ কর। বারান্দায় খাটের পর আরো ভাঙাই করছে, বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেওয়ানি। গুরুদেব মনে করে, ভাবো না সকালবেলা এর বাড়ি আর কিছু জলও নেব না। ভোরবেলা ওঠার পরে জোলা কম্বল কান্দে করে যখন হাঁটা দেবে, বউটা সামনে গিয়ে দাঁড়াইছে। গুরুদেব সকালবেলায় গুরুদেব কি শিষ্য বাড়ির থেকে দুধে না গিলিয়ে যায়? গুরুদেবের সাথে আলাপ কি? গুরুদেবের কয় না গিলিয়ে যায়, গুরুদেবের সাথে আলাপ হবে? বাবা দুটো সেবা ভোরবেলায়। ও কয় দুধে গিলিয়ে যান। আর কোনো বাড়ি যে পান কি না পান, দুধে গিলিয়ে যান। রাগ না হয়ে পারে, কয় তোর 14 পুরুষ নিয়ে গিলিয়ে যা, যাইয়ে ঘরে যা। কয় গুরুদেব না গিলিয়ে ছাড়বো না নে তোমারে, নাসর বান্দা। কয়টা কি করি রে, সামনে যাই হাত বাড়াই দিয়ে পথ অবরোধ করে। তা যে দুটো রান্না করে খেয়েই যাই। 63 বছর আগের ডাল ছিল ঘরে, সোলার ডাল, তেলা পোকার গুড় গন্ধ তার ভিতরে। অত পুরনো ডাল তো, সোলার ডাল। ওই কড়াইতে রান্না করতে গেছে, গুরুদেব 2 ঘন্টা জ্বালাইছে, ব্যাঙের চোখের মতো পাক্কায় রয়েছে, একটাও গলে নাই, জলের মধ্যে গড়গড়ায় বেড়াচ্ছে। কায়ে মা কি ডাল দিয়েছো, এ তো গলে না। ওই বউটা কয় আর ঘন্টা 2 জ্বালান, গলিয়ে গু গু হয়ে যাবে নি। সেবার বস্তুর সাথে কিসের তুলনা দেয়? ডাল বলে গু গু হয়ে যাবে না, তোর বাড়ি আর খাবোই না, হাঁটা দিছে। এই টাইমে শিষ্য ঢুকিছে, একটা খোকা ইলিশ নিয়ে আইছে। বাবা সকালবেলায় সেবা না করে চলে যাবা? কয় চুপ কর, তুই কারে নিয়ে করিস ঘর? আমারে শোয়াইছে বারান্দায় খাটের পর, ঘরের ভিতর তোর ছেলে নিয়ে শুয়েছিল রাত্রি, আমারে বানাইছে বুনো শুয়ার। সকালবেলা আমারে কয় গিলিয়ে জাতি হবে। ডাইল দেশে কয়শো বছর আগের ডাল, তোর বউ জানে। ওই ডাল জ্বালাইছি, 3 ঘন্টা ভরে জ্বালাইয়ে ফেরায় ব্যাঙের চোখের মতো পাক্কায় রয়েছে। আমি বললাম মা এ কি ডাল, এত গলে না। কয় আর 2 ঘন্টা জ্বালাও, গলিয়ে গু গু হয়ে যাবে না।
কয় গুরুদেব আপনার সাথে এই আলাপ করেছে, দেন তো আপনার লাঠি খান। গুরুদেবের একটা লাঠি আছে, ওই লাঠি দিয়ে ওরে এখন পিটুয়াবো, ওরে পিটুইয়া হাগাবো, তাই আপনারে খাওয়াবো, তারপরে ছাড়বো। কয় তুই কোষ কি, তোর বউ তো খালি কইছিল গলে গু বইয়ে যাবে, আর তুই খাওয়ায় ছাড়বি। সেই শিষ্যের পালায় পড়েছি আমি, বুঝেছেন? ও আমারে গু খাওয়াবে, মানে পা দিয়ে গু বের করিয়ে দিয়েছে একটা। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। আমি এই ধরনের মানুষ না, আমি বলতে পারি না। চুপ করে থাকেন সবে, কমিটির নির্দেশ আছে 2-1টা চুটকি দিতে হবে। আমি গেলাম ঘরে, গিয়ে ধরলো আমারে, তা আমরাও তো আনছি আপনারে বায়না করি, আমাদের একটু হাসির কথা দেন। দিচ্ছি, আমি জানি না তা না, এখন বয়স অনুপাতে তো করতে হয় আলোচনা। কি ওদের এখন অল্প বয়স, ভিতরে কাঁচা রস, সেই রসে হবে বস, আর আমি তো বুড়ো লাউয়ের বস। কি উপর দিয়ে করে খসখস, হ্যাঁ ভিতরের বিচিও গাঢ় হয়ে গেছে। কি লাউয়ের মধ্যে বিচি থাকে না, বিচি পাকিয়ে যায় না, বোঝেন আমি কি খারাপ বিচির কথা বলছি নাকি? বাসুর বোঝে তলের বুঝ। আমি ওই ধরনের মানুষ নাকি? কোনো দিনও না। এই বুড়ি তো আসতে আসতে মরবে না দেখি। জয় রাধে। আপনি তখন জয় রাধে, আমি তো দেখি গন্ডগোল বাঁধে বাঁধে।